চলো পাল্টাই নামে একটি মুভি হয়েছিল। সেই মুভিটার নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল। মুভিটার একটা ফেমাস গানও আছে, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। কিন্তু কেন আমি এই মুভিটার কথা বলছি? মুভিটাতে দেখানো হয়েছিল একজন বাবা, একজন পিতা, তার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা সে তার সন্তানের মাধ্যমে পূরণ করার চেষ্টা করেছিল। ফলস্বরূপ তিনি একজন টক্সিক পিতা হয়ে যায়। সন্তানের প্রতি সে এতটাই প্রেসারাইজড করে যে সন্তান হসপিটালের বেডে গিয়ে শুয়ে পড়ে। হ্যালো বন্ধুরা, প্রথমেই বলি, তোমরা যদি আমার চ্যানেলকে প্রথমবার দেখো, আমাকে প্রথমবার দেখো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। মেন টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করলে যেটা আমি বলতে যাচ্ছি সেটা আরও দুটো মানুষের কাছে পৌঁছে যাবে, এইটুকুই রিকোয়েস্ট। কিন্তু সত্যি কথা বলতে আমার সাথে এরকম অনেক মানুষের কথা হয়, বা এরকম অনেক মানুষ যারা কনফেস করে আলটিমেটলি যে আমার সাথে আমার বাবা মায়ের সম্পর্কটা ভালো নেই, তারা আমাকে কোনোদিন বোঝেনি। এই না বোঝার ব্যাপারটা অনেক মানুষের সাথেই কিন্তু ঘটে, শুধু তারা স্বীকার করতে চায় না। কেন? কারণ সোসাইটি নর্মস বা বাকি রিলেটিভসরা কি বলবে, বন্ধুরা কি বলবে, যে বাবা মাকে কি সম্মান করতে পারিস না, সেই ভয়তেই মানুষ নিজের কাছে পর্যন্ত লুকিয়ে যায় যে আমার বাবা মা আমাকে বুঝতে পারছে না। কিছু ক্ষেত্রে বাবা মায়েরা সত্যি সন্তানের কাছে টক্সিক হয়ে যায়। আসলে কি বলুন তো, জেনারেশনের পর জেনারেশন না এই প্যাটার্নটা চলে আসছে, এটা ডিএনএ প্যাটার্ন। তারা যেভাবে বড় হয়েছে, তারা যেভাবে সমাজটাকে দেখেছে, তারা তাদের বাবা মায়ের কাছ থেকে যে জিনিসটা পেয়ে এসছে সেই জিনিসটাই কিন্তু তারা তাদের সন্তানের উপর সেমভাবে প্রয়োগ করছে। ভালো রেজাল্ট করতেই হবে, এই সাবজেক্ট নিয়ে পড়তেই হবে, নইলে আমি অ্যাকচুয়ালি এই যে পড়তেই হবে, ভালো রেজাল্ট করতেই হবে, তার বাইরেও যে অনেক কিছু আছে এটা জানা সত্ত্বেও তারা এই জিনিসটা কেন করে? কারণ হচ্ছে যে তাকে প্রুভ করতে হবে বাকি আত্মীয় স্বজন, বাকি নেবার্সদের কাছে, বাকি লোকজনের কাছে যে আমি আমার সন্তানকে ঠিকভাবে মানুষ করেছি এবং আমার সন্তান আমার কথাতেই চলে। এটা না একটা পাওয়ারের খেলা। কিন্তু এর মধ্যে না দুতরফাই ভুলে যায় যে দুটো ইন্ডিভিজুয়াল মানুষ। বাবা মা ভুলে যায় যে সন্তান আলাদা একটা মানুষ, তাকে আপনার মতো দেখতে হলেও সে মানুষটা কিন্তু একদম আলাদা। তার পছন্দ অপছন্দ, তার টেস্ট, তার সমস্ত কিছু আলাদা। হতে পারে আপনার মতো দেখতে, সেটা ডিএনএর জন্য হয়েছে। আর ঠিক বাবা মায়ের মতো অনেক সময় সন্তানরাও ভুলে যায় যে আমার বাবা মা একদম আলাদা। তাদেরকে অনেক সময় বাবা মাকে না একটা আমাদের সোসাইটির মধ্যে একটা জিনিস আছে যে ভগবানের জায়গায় তুলে রাখা, যার জন্য কি হয় না অনেক সময় তারা ভাবতে পারে না যে বাবা মা বুঝতে পারছে না, বাবা মা আমাকে কষ্ট দিচ্ছে, না না না, সেটা হতে পারে না। এর ফলস্বরূপ কি হয় জানেন? এর ফলস্বরূপ এক মারাত্মক রোগের সঞ্চার হয়, ডিপ্রেশনের সঞ্চার হয়, যেটা প্রথম ক্ষেত্রে বোঝা যায় না। দিনের পর দিন মানুষ যখন নিজের ভেতরে এই জিনিসটাকে চাপতে শুরু করে, ভাবে না এটাই তো স্বাভাবিক, বাবা মা আমাকে বুঝবে কেন, বাবা মা তো ভগবান, তারা তো আমাদের জন্য ভালোই করে, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এবং এর ফলস্বরূপ কি হয়, এই যে না বলা কথাটা ভেতর ভেতর থাকতে থাকতে অনেক মানুষ সত্যি একটা সময় না ডিপ্রেশনের জায়গায় চলে যায় বা অন্য কোনো রোগের সম্মুখীন তারা হয়। কারণ আমি বারবার করে বলি যে ভেতরে অনেক কিছু জমিয়ে রাখা কিন্তু একটা ইন ফিউচারে কোনো না কোনো রোগের সম্মুখীন হতে হয়। তো কি হয় যে কিছু মানুষকে যখন আমি নিজে বলি যে বাবা মাকে ইন্ডিভিজুয়ালি মানুষ হিসেবে দেখো, কিছু মানুষ কিন্তু সেটুকুও করতে পারে না। কিছু মানুষ বলে যে না, আমার পক্ষে আমার বাবা মাকে কখনো ক্ষমা করাও সম্ভব না। এতটাই টক্সিক জায়গায় পৌঁছে যায়। তবে এক্ষেত্রে একটা জিনিসই বলতে পারি, দুটো তরফকেই বুঝতে হবে। কিন্তু কিছু মানুষের রিলেশনশিপ বাবা মায়েরা মেনে নিতে পারে না, কিছু মানুষের
পড়াশোনা, যে তারা যেটা ডিসাইড করেছিল সেটা না করে অন্য কিছু করছে, সেটা বাবা মায়েরা মেনে নিতে পারে না। চাকরি না করে ব্যবসা করছে, বা ব্যবসা পারিবারিক ব্যবসা না করে চাকরি করছে। অনেক সময় অনেক বাবা মা অনেক কিছু মেনে নিতে পারে না। এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে তারা একটা ইন্ডিভিজুয়াল মানুষ, তাদের পছন্দ অপছন্দগুলো আছে, এবং তারা যেহেতু তাদের ছোটবেলা থেকে এরকমই জিনিসপত্র দেখে এসছে, সেহেতু অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা দোষ না দিয়ে নিজেদের মতো করেও কিন্তু জিনিসটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। তারা যেটাই বলবে সেটাই করতে হবে, আর ভেতর ভেতর আমি কষ্ট পেতে থাকবো, সেটা না করে এটা বুঝতে হবে যে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমি করব। বাবা মাকে মানে অনেক, যেমন পুরো টক্সিক হয়ে যাওয়াতে কি হয় না, অনেক মানুষ দূরে সরে যায়, যে আমার ভালো লাগে না বাবা মায়ের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে, কথা বলতে, বোঝে না, কথা বললেই ঝগড়া হয়ে যায়, অশান্তি হয়ে যায়। এক্ষেত্রে বুঝতে হবে যে তুমি যেমন অন্য একটা মানুষের সঙ্গে ডিল করছো, ধরো অফিসে গিয়ে কোনো ক্লায়েন্টকে যেভাবে ডিল করছো, বা বিজনেসের ক্ষেত্রে একটা ক্লায়েন্টকে যেভাবে ডিল করছো, তার সঙ্গে কথা বলছো, পেশেন্সফুলি তোমাকে অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে, সেরকমভাবেও কিন্তু কিছু ক্ষেত্রে করতে হবে। কিন্তু এই যে একদম এতটা কষ্ট পেয়ে নিজের মধ্যে সমস্ত কিছু জমিয়ে রেখে, কারণ কিছু ক্ষেত্রে আমরা বাবা মাকে পাল্টাতে পারবো না, তারা তো ওই রকমভাবেই মানুষ হয়ে এসছে, তারা ওরকমভাবেই দেখে এসছে। যদি তারা পাল্টায় তো সেটা তো খুবই ভালো ব্যাপার, সেটা আরও দুজনের জন্য এক্সাম্পল সেট করতে পারে। কিন্তু এক্ষেত্রে বলবো যে কিছু ক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে, বা আমরা যখন বুঝতে পারছি যে আমার বাবা মা এই ব্যাপারগুলো বোঝে না, এই ব্যাপারগুলো আমাকে সাথ দিচ্ছে না, তো সেক্ষেত্রে আমাদেরকে তাদেরকে ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে ট্রিট করতে হবে। যে বাবা মা বলেই তারা ভগবান, বা বাবা মা বলেই যে তারা যেটা বলছে ঠিক, বা তাদের কথা আমি একদমই শুনবো না, বা তাদের কোনো কিছুই আমরা সায় দেবো না, বা তাদেরকে পাত্তা দেবো না, কোনোটাই করার দরকার নেই। একদমই হ্যাঁতে হ্যাঁ মেলানোর দরকার নেই, বা একদমই মানে ডিফেন্স গিয়ে কথা বলা যে না আমি শুনবো না, এটারও দরকার নেই। এইটুকু নিজের মধ্যে সেই পেশেন্সটা আনা দরকার, বা নিজের মধ্যে আগে বুঝতে হবে যে হ্যাঁ আমি একটা টক্সিক পেরেন্টস পেয়েছি, বা আমার বাবা টক্সিক, বা আমার মা টক্সিক, বা আমার তারা বুঝতে পারে না। এটা আগে নিজে বোঝার পর যখন বুঝতে পারবে যে এখানে কিছু একটা সমস্যা আছে, তো তাদেরকে সেই রকমভাবেই তুমি ডিল করতে পারবে, কোনো রকম কোনো রিয়াক্ট না করে, বা কোনো রকম কোনো খারাপ স্টেপ না নিয়েও কিন্তু এই মানুষগুলোকে মানুষ হিসেবে যদি তুমি ডিল করো, তাহলে দেখবে যে অনেক ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ঠিক হচ্ছে। তোমার ক্ষেত্রে অতটা কষ্টদায়ক হচ্ছে না, তাদের ক্ষেত্রেও হয়তো অতটা কষ্টদায়ক হচ্ছে না। যদি হয়ও তাদের ক্ষেত্রে, তারাও একটা সময় গিয়ে বুঝতে পারবে। অ্যাটলিস্ট কোনো খারাপ স্টেপ নেওয়ার থেকে বেটার যদি তুমি তাদেরকে একটু ইন্ডিভিজুয়ালি ডিল করতে শুরু করো, একটা ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে যদি তুমি ডিল করতে শুরু করো, যেমন করে আদার্স লোকেদেরকে তোমরা ডিল করো সেরকমভাবে ডিল করতে পারো। কারণ এরকম অনেক মানুষই আছে যাদেরকে আমি বলার পরেও তারা বলেছে যে আমি কিছুতেই আমার বাবা মাকে ক্ষমা করতে পারছি না। অনেক ক্ষেত্রে আমার জীবনের অনেক কিছু তারা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকেও আমি বলবো যে তোমরা চেষ্টা করো। জানি বাবা মা মানে আমাদের এটাই ছোটোবেলা থেকে শেখানো হয় যে বাবা মায়েরাই অ্যাকচুয়ালি আমাদের কর্ম ওয়াইজ তো আমরা কি হয় না, দুটো জিনিস তো বাঁচতে পারি না। এক, আমরা কোন পরিবারে জন্ম নেব, আর দ্বিতীয় হচ্ছে আমাদের সিবলিংস। এই দুটো জিনিস তো আমরা বাঁচতে পারি না। এই দুটো জিনিস আমাদেরকে ওপরওয়ালা আমাদের অ্যাজ পার আওয়ার কর্মা আমাদেরকে যেখানে পাঠায়, আমাদেরকে সেখানেই সেই পরিবারেই জন্ম নিতে হয়, সেই সিবলিংসের সঙ্গেই থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যখন তুমি বুঝতে পারছো যে কিছু তো একটা ডিফারেন্স রয়েছে, কিছু তো আমার জীবনে খারাপ হচ্ছে, কিছু তো আমার জীবনে নেগেটিভিটি হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে একটু ইন্ডিভিজুয়ালি ডিল করতে হবে। কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা না করে ইন্ডিভিজুয়ালি ডিল করার চেষ্টা করো, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পারলাম, আর আশা করি যে টিপসগুলো দিলাম সেগুলো তোমরা একটু ফলো করতে পারবে। আর যদি কেউ কিছু জানতে চাও তাহলে ডেফিনেটলি আমি কমেন্ট সেকশনে জানিও। আমি আমার পক্ষে আমার তরফ থেকে যেটুকু হেল্প করার আমি ডেফিনেটলি একজন হিলার হিসেবে তোমাদেরকে হেল্প করব। সবাই ভালো থেকো, আজকে আসি, টাটা।